হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টিপুস আড্ডা। তো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আর কয়েকদিন পরে আমাদের মাধ্যমিকের টেস্ট পরীক্ষা শুরু হবে। আর আমাদের যে 5 থেকে 9 পর্যন্ত যে সমস্ত ক্লাসগুলো রয়েছে তাদের ফাইনাল পরীক্ষা শুরু হবে। আশা করি তোমরা সকলেই তোমাদের পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নিয়েছো। তোমাদের সকলের পরীক্ষা ভালো হোক, আমি দোয়া এবং আশীর্বাদ করছি। তো সকলকে আমি প্রথমে বেস্ট অফ লাক জানাচ্ছি। যাই হোক, আমি আজকে যে টপিকটি তোমাদের জন্য নিয়ে এসেছি সেটি একটি রাইটিং স্কিলের ওপর, যেটা আমাদের যে ক্লাস 8, 9 এবং 10 রয়েছে, এই 3টি ক্লাসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে 9 এবং 10-এর জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এবার আমাদের যে মাধ্যমিকের ফাইনাল পরীক্ষা হবে সেখানে রিপোর্ট আসার সম্ভাবনা খুবই কম, মানে আসবে না বলা চলে, কিন্তু 9-এর রিপোর্ট অবশ্যই আসবে। তো টেস্ট পরীক্ষাতে হয়তো রিপোর্ট রাইটিং দিতে পারে, তার জন্য আমরা এই ক্লাসটা রিভিশন ক্লাস হিসাবে কিন্তু আজকে নিয়ে এসেছি। তো চলো, আমি তোমাদের একটা ফরম্যাট আর কি রেডি করে দিয়েছি। আমরা টেস্ট পরীক্ষাতে এই ফরম্যাট অনুযায়ী যে কোনো অ্যাক্সিডেন্সিয়াল যদি কোনো রিপোর্ট লিখতে আসে তো এই ফরম্যাটটা আমরা ফলো করে লিখতে পারবো। যে কোনো অ্যাক্সিডেন্সিয়াল রিপোর্ট আসলে আমরা এই ফরম্যাটটার উপরে কাজ করলে কিন্তু আমরা 10-এর মধ্যে 10 পেয়ে যেতে পারি, অথবা 8-9 কিন্তু অবশ্যই পাবো। তো চলো, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখবে, কারণ এটা স্ক্রিনশট নিয়ে নিলে কিন্তু হবে না, কারণ এখানে যে জায়গাগুলো আমাদের চেঞ্জ করতে হবে সেটা কিন্তু অবশ্যই তোমাদেরকে বুঝতে হবে। তো চলো, সময় নষ্ট না করে আমি কিন্তু শুরু করছি। তো প্রথমে আমরা বলছি যে এটা হচ্ছে অ্যাক্সিডেন্সিয়াল রিপোর্টের ফরম্যাট, অর্থাৎ অ্যাক্সিডেন্টের ব্যাপারে যে সমস্ত রিপোর্টগুলো থাকে সেইগুলো যদি আসে তাহলে এই ফরম্যাটটা অনুযায়ী কিন্তু আমরা পরীক্ষাতে লিখব। তো প্রথমে একটা কি করতে হবে, হেডিং দিতে হবে। তো হেডিংটা কিন্তু রিপোর্টে যে প্রশ্নটা থাকবে সেখানে হেডিং কিন্তু অবশ্যই দেওয়া থাকবে। তো সেই হেডিংটা আমরা ফলো করে কিন্তু এখানে টাইটেলটা দেব। তো এখানে আমি একটা টাইটেল দিয়ে রেখেছি, লেখা আছে এ ডেভাস্টেটিং ট্রেন অ্যাক্সিডেন্ট, কমা দিয়ে লিখেছি কিল্ড 43। তো আমরা জানি যে যে ব্যাপারে আর কি রিপোর্টটা আসবে তার টাইটেলটা এখানে আমাদেরকে দিতে হবে, ঠিক আছে। তো এখানে আমি লিখেছি কিল্ড 43। যদি সংখ্যাটা ওখানে দেওয়া থাকে তাহলে সেই সংখ্যাটা এখানে লিখবে, যদি না থাকে তাহলে তুমি নিজের মন মতো কিন্তু এখানে সংখ্যাটা দিতে পারো। আর আমি এ ডেভাস্টেটিং ট্রেন অ্যাক্সিডেন্ট এই টাইটেলটা দিয়েছি। তো এটা ট্রেনের জায়গাতে হয়তো মানে ট্যাক্সি অ্যাক্সিডেন্ট বলতে পারে, বা লরি অ্যাক্সিডেন্ট বলতে পারে, অথবা অটো অ্যাক্সিডেন্ট বলতে পারে। মানে বিভিন্ন যে কোনো ভেহিকেলসের ব্যাপারে যদি কোনো অ্যাক্সিডেন্টের কথা বলে তাহলে এই জায়গাটা শুধু আমরা কি করব, চেঞ্জ করব, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের হেডিং হলো। তারপর নিচে লিখে রেখেছি আমি বাই দ্য স্টাফ রিপোর্টার। তো যে কোনো রিপোর্ট রাইটিং আসুক, আমরা এই যে বাই দ্য স্টাফ রিপোর্টার আছে এই সেন্টেন্সটা কিন্তু আমরা যেখানে আমরা টাইটেল দেব তার একদমই ডান দিকে কিন্তু এই সেন্টেন্সটাকে আমরা নিয়ে চলে যাব। বাই দ্য স্টাফ রিপোর্টার আছে, একটু ডান দিক করে আমরা এটাকে লিখব। তার পাশে তোমরা নিজের নাম দিতে পারো, নাও পারো। তো আমরা শুধু বাই দ্য স্টাফ রিপোর্টার এটা কিন্তু লিখে রেখে দেবো, ঠিক আছে। তো চলো, তারপরে এখানে লেখা আছে মিয়াহাট, 12 নভেম্বর, 2024। তো এখানে কি করতে হবে, এখানে আমাদেরকে কিন্তু প্লেসটা দিতে হবে, প্লেস, তারিখ এবং কি সালটা। তো তুমি যেখান থেকে রিপোর্টটা লিখবে সেই জায়গাটা কিন্তু এখানে দিতে হবে। তো আমি যেহেতু মিয়াহাট থেকে লিখছি তার জন্য আমি প্লেসটা কি দিয়েছি, মিয়াহাট দিয়েছি। তো যারা যেখান থেকে দেখছো, অর্থাৎ তুমি রিপোর্টটা যেখান থেকে লিখবে সেইখানকার কিন্তু জায়গাটা এখানে দিতে হবে। তো এখানে মিয়াহাটের জায়গাতে হয়তো মানে ফারাক্কা হতে পারে, অথবা মালদা হতে পারে, অথবা সাগরদিঘি হতে পারে, হুগলি হতে পারে, কলকাতা হতে পারে। তো তুমি যে জায়গা থেকে রিপোর্টটা লিখছো সেই জায়গাটার নাম এখানে কিন্তু দিয়ে দেবে, দিয়ে কমা দিবে। যে আমি লিখেছি এখানে কি 12 নভেম্বর। তো তুমি যেই দিন রিপোর্টটা লিখবে সেই তারিখটা কিন্তু এখানে দিতে হবে, ঠিক আছে। তো আমি 12 নভেম্বর একটা তারিখ এমনিতে দিয়ে রেখেছি। তো তুমি যেদিন রিপোর্টটা লিখবে সেই দিনের তারিখটা এখানে কিন্তু দিবে। তারপরে কমা দিয়ে সালটা তুমি যখন যে সালে তুমি রিপোর্টটা লিখবে সে সালটা এখানে বসাতে হবে। তো এই ফরম্যাটটা অবশ্যই কিন্তু তোমরা ফলো করবে, এখানে ভুল করলে কিন্তু চলবে না, বুঝতে পেরেছো। তারপরে লেখা আছে দেখো, আ টেরিবল অ্যাক্সিডেন্ট
টুক প্লেস 1, তো এটা সেম লিখতে হবে, যে কোনো অ্যাক্সিডেন্সিয়াল রিপোর্ট আসুক, এ টেরিবল অ্যাক্সিডেন্ট অথবা এখানে এ ডেভাস্টেটিং অ্যাক্সিডেন্ট অথবা এ ড্রেডফুল অ্যাক্সিডেন্ট, এই যে ওয়ার্ডগুলো রয়েছে এই ওয়ার্ডগুলো কিন্তু তোমরা ব্যবহার করতে পারো। তো এ টেরিবল অ্যাক্সিডেন্ট টুক প্লেস 1 মানে কি, ডেটটা এবার তোমাকে এখানে দিতে হবে, মানে কত তারিখে তোমার অ্যাক্সিডেন্টটা কি হচ্ছে। তো তুমি যেদিন মানে এই যে তুমি রিপোর্টটা লিখছো, তো অবশ্যই কিন্তু অ্যাক্সিডেন্টটা তার আগে হবে। তো এখানে আমি ধরো কি 12 নভেম্বর দিয়েছি, তো অবশ্যই তোমাকে 11 নভেম্বর কিন্তু এখানে ডেটটা দিতে হবে, অথবা যদি ডেট ওখানে মেনশন থাকে তো সেই ডেটটা তুমি কিন্তু এখানে দিবে, ঠিক আছে। অ্যাট টাইম মানে কটার দিকে, সময়টা এখানে ধরো কি হয়তো 10 AM অথবা 11 AM অথবা তোমার 4 PM, মানে এখানে টাইমটা তুমি দিবে, ঠিক আছে। তো টাইম ওখানে না দেওয়া থাকলে তুমি মন মতো একটা টাইম কিন্তু এখানে বসাতে পারবে। তারপরে কি লেখা আছে, অ্যাট প্লেস, মানে এখানে একটা জায়গা বসাতে হবে। এই প্লেস কথাটা আবার তুমি লিখবে না, অ্যাট দিয়ে ছোট জায়গাটা, মানে যেখানে অ্যাক্সিডেন্টটা হয়েছে। ধরো কি আমি বলছি মিয়াহাটে হয়েছে, তো মিয়াহাট হচ্ছে হরিশ্চন্দ্রপুরের আন্ডারে, তাহলে মিয়াহাট এখানে কি হলো, ছোট জায়গা হলো। তো আমি অ্যাট মিয়াহাট ইন, আবার প্লেস বলেছি, তো বলছে লার্জ, মানে বড় জায়গাটা দিতে হবে। তো অ্যাট মিয়াহাট ইন হরিশ্চন্দ্রপুর, তাহলে ছোট জায়গা এবং বড় জায়গাটা দিয়ে এখানে ফুল স্টপ দিয়ে দেবো। আশা করি এই লাইনটা তোমরা সকলে বুঝতে পেরেছো। তারপরে লাইনে চলো, দ্য অ্যাক্সিডেন্ট অকার্ড বিটুইন, মানে অ্যাক্সিডেন্টটা কার কার মধ্যে ঘটছে। তো অবশ্যই অ্যাক্সিডেন্ট মানে কি, দুটো ভেহিকেলস থাকবে, দুটো যানবাহনের মধ্যে কিন্তু অ্যাক্সিডেন্টটা ঘটবে। তো যে দুটো যানবাহনের কথা আমাদের রিপোর্টে উল্লেখ থাকবে, সেই দুটো কিন্তু আমাদেরকে পরপর বসাতে হবে। কিন্তু যদি এখানে একই যানবাহনের কথা বলে, তাহলে আমরা এখানে কিন্তু লিখতে পারবো এই জায়গাটাতে যে দ্য অ্যাক্সিডেন্ট অকার্ড বিটুইন টু ট্রেন, এটা আমরা কিন্তু লিখতে পারি, টু ট্রেনস কিন্তু লিখতে পারি। তো এবার ট্রেন তো নাম থাকবে অবশ্যই, তো ট্রেনের কিন্তু আলাদা আলাদা নাম থাকবে, তো তুমি সেখানে আলাদা আলাদা নামটা দেবে, যে দ্য অ্যাক্সিডেন্ট অকার্ড বিটুইন শতাব্দী এক্সপ্রেস অ্যান্ড গীতাঞ্জলি এক্সপ্রেস, এরকম ব্যাপারটা, ঠিক আছে। তো এখানে কি লেখা আছে, দ্য অ্যাক্সিডেন্ট অকার্ড বিটুইন হোম, মানে এখানে একটা গাড়ির নাম, অ্যান্ড বিটুইন হোম মানে আরেকটা গাড়ির নাম, তাহলে কিন্তু এটা হয়ে যাচ্ছে। তো বাস এবং লরি হলে প্রথমে ধরো কি আমি বাস বসালাম, অ্যান্ড তারপরে লরি বসিয়ে দিলাম। তো যার যার সাথে অ্যাক্সিডেন্টটা হবে সেই জায়গা মানে নামটা কিন্তু এখানে তোমাদেরকে বসাতে হবে। তারপরে কি বলেছে, ফুল স্টপ দিয়ে দ্য কজ অফ দ্য অ্যাক্সিডেন্ট ওয়াজ, এই যে আমাদের অ্যাক্সিডেন্টটা হলো সেটার কারণটা কী ছিল। তো অনেকগুলো কিন্তু কারণ হতে পারে, এখানে আমি কিছু কারণ দিয়ে রেখেছি। তো যে কারণের জন্য অ্যাক্সিডেন্টটা হবে সেই কারণটা তোমরা কিন্তু এখানে বসাবে। তো এটা সেম লিখবে, দ্য কজ অফ দ্য অ্যাক্সিডেন্ট ওয়াজের পরে কারণটা বসিয়ে দিতে হবে। এই যে কারণগুলো রয়েছে, রং সিগন্যাল হতে পারে, তারপরে ওভারলোডিং হতে পারে, স্পিডিং হতে পারে, নট ওয়্যারিং হেলমেট হতে পারে, ড্রাইভিং দ্য রং ওয়ে। আমি কিন্তু এই কারণগুলো দিয়ে রেখেছি। তো এই কারণগুলোর মধ্যে তুমি যে কোনো একটা কিন্তু ইউজ করতে পারো, যদি সেখানে কারণ দেওয়া না থাকে তো এই কারণগুলোর মধ্যে তুমি কিন্তু একটা ইউজ করে দেবে, ঠিক আছে। তো ওভারলোডিংটা বেশিরভাগই রোড অ্যাক্সিডেন্টগুলো ওভারলোডিংয়ের কারণে হয়, তারপর হচ্ছে তোমার স্পিডিংয়ের কারণে হয়, তারপরে নট ওয়্যারিং হেলমেট, এই সমস্ত জিনিসের কারণে কিন্তু আমরা মানে যে রোডের উপরে যে অ্যাক্সিডেন্টগুলো হয় এগুলো কারণ হতে পারে। তারপরে ট্রেন অ্যাক্সিডেন্টের ব্যাপারে যদি বলে তো অবশ্যই সেটা কি রং সিগন্যাল হবে। তো ট্রেন অ্যাক্সিডেন্টের ব্যাপারে তোমরা রং সিগন্যাল ওয়ার্ডটা কিন্তু ইউজ করবে, ঠিক আছে। তো যাই হোক, এখানে আমি অনেকগুলো কিন্তু কারণ দিয়ে রেখেছি, সবই কিন্তু পরীক্ষাতে লিখবে না, যে কারণের জন্য অ্যাক্সিডেন্টটা হচ্ছে সেই কারণটা কিন্তু তোমরা ওখানে দিবে, ঠিক আছে। তারপরে পয়েন্ট বলছে অ্যাজ এ রেজাল্ট, তো এই যে অ্যাক্সিডেন্ট হলো তার ফলে কি হলো তার জন্য বলছে অ্যাজ এ রেজাল্ট। এবার এখানে লেখা আছে ব্র্যাকেটের মধ্যে নাম্বার অফ ডেড পারসনস, মানে কতজন মৃত্যুবরণ করেছে, ঠিক আছে, মানে নিহত হয়েছে যাকে আমরা বলছি। তো এখানে ধরো কি একটা বাস এবং লরির সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে, তো এবার বাসের মধ্যে হাইস্ট 100টা যদি মানে পার্সনস থাকে, তো সেখানে তো 100 জনই তো আর মারা যাবে না, ঠিক আছে। তো তোমাকে আইডিয়া অনুযায়ী তোমাকে হয়তো 40 জন দিয়ে দিলে এখানে, যে তুমি লিখবে যে অ্যাজ এ রেজাল্ট এই যে নাম্বার অফ ডেড পার্সনস লেখা আছে এই কথাটা উঠিয়ে দিয়ে এখানে শুধু সংখ্যাটা বসিয়ে দেবে, অ্যাজ এ রেজাল্ট 40 পার্সনস ডাইড, তাহলে কি 40 জন নিহত হয়েছে, অ্যান্ড নাম্বার অফ ইনজুয়েড পার্সনস, মানে
আর আহত কতজন হয়েছে, তো আহত কিন্তু মৃত্যুর থেকে বেশি হবে। তো এখানে বেশি সংখ্যাটা তুমি বসিয়ে দেবে। তো 40 জন যদি মারা যায় 50 জনের মধ্যে, তো এটা আমি সংখ্যাটা কম বললাম, তো আহত কমও হতে পারে, এমনটা নয় যে বেশি হবে। তো তুমি ধরো কি এখানে আহত 5 জন, 10 জন, 20 জন, মানে এখানে দিয়ে দিলে একটা সংখ্যা, সরি, হ্যাঁ আহত। তারপরে এখানে আমরা পয়েন্ট দেখব যে পার্সনস ওয়ার ইনজুয়ার্ড বিকজ অফ দ্য অ্যাক্সিডেন্ট। তারপর বলছে লোকাল পিপল রুস্ট টু দ্য স্পট অ্যান্ড স্টার্টেড রেস্কিউ অপারেশন। এ লাইন যা আছে তা সেম লিখবো। তারপর আছে দ্য ইনজুয়ার্ড পার্সনস ওয়ার টেকেন টু দ্য নিয়ার বাই হসপিটাল ফর প্রপার মেডিকেল ট্রিটমেন্ট। এই লাইনটা যা আছে সেম লিখবো। তারপরে পুলিশ কেম টু দ্য স্পট অ্যান্ড কন্ট্রোল দ্য সিচুয়েশন, এটা যা আছে তাই লিখবো। দ্য কমিউনিকেশন মিনিস্টার, তো এখানে আমরা কমিউনিকেশন মিনিস্টারের কথা বলতে পারি অথবা লোকাল এমএলএ। তো তুমি যাকে সেখানে উপস্থিত করাবে, মানে যিনি সাহায্য করতে সেখানে এসেছিলেন, তিনার নাম কিন্তু এখানে দিতে হবে। তো দ্য কমিউনিকেশন মিনিস্টার দিয়ে নামটা দিলে, অথবা লোকাল এমএলএ, তো এমএলএ স্যারের আমাদের নাম কিন্তু এখানে দিতে হবে। নাম দেওয়ার পর শোড গ্রেট সিম্প্যাথি টু দোজ অ্যাফেক্টেড পিপল অফ দ্য অ্যাক্সিডেন্ট, তারপরে যা আছে সমস্ত কিছু কিন্তু দেখে দেখে লিখে দিতে হবে। হি অলসো অ্যানাউন্সড, তারপরে সিম্প্যাথি প্রকাশ করলো, তারপরে তিনি অ্যানাউন্স করলেন যে কিছু টাকা দেবেন যারা ক্ষতিগ্রস্ত, মানে পরিবার, মানে যাদের ক্ষতি হয়েছে তাদেরকে। এখানে আমি না এই যে টাকার সংখ্যাটা দিয়েছি 50,000, এখানে বেশিও হতে পারে কমও হতে পারে। তো যেমনটা যদি উল্লেখ থাকে তো দিবে, ওই উল্লেখ যেটা আছে সেটা দেবে, না থাকলে তোমার মন মতো এখানে দিতে পারো। তারপর হচ্ছে অ্যামাউন্ট অফ মানি ফর দ্য নিয়ারেস্ট অফ কিন অফ দোজ কিল্ড ইন দ্য অ্যাক্সিডেন্ট। তো যারা একদম টোটালি নিহত হয়ে গেছে, তো তাদের জন্য এই অ্যামাউন্টটা কিন্তু দেওয়ার ব্যবস্থা করেছেন। তো এই হচ্ছে আমাদের অ্যাক্সিডেন্সিয়াল রিপোর্ট। আশা করি তোমরা সকলে কিন্তু বুঝতে পেরেছো ব্যাপারটা। তো যদি কোনো জায়গা তোমাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। ধন্যবাদ।